গুড মর্নিং পাবলিক বন্ধুগণ, আবার দেখা তো এরকম চিল্লানোর করার কারণ ছিল না কোনো, কিন্তু তাও ব্যাপারটা হচ্ছে যে এত দিন পরে ভাইকে কাছে পেয়েছি। লাগছে দেখো, দেখেছো চাবুক বাচ্চা। সেরা সেরা। So my bondus, back on track with Botuk. So বটুকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে একটা ছোট্ট ট্রিপ করতে। ছোট্ট ট্রিপ মানে অনেক দিন পাহাড় দেখিনি এরকম ব্যাপার, তো তাই জন্যে বটুককে নিয়েই বেরোলাম একটা ছোট্ট পাহাড়ের উদ্দেশ্যে। বাড়ি থেকে প্রায় 70 কিলোমিটার দূর। আর এই পাহাড়টায় একটুকুনি কিছুটা ট্রেক আছে, কিছুটা আছে হচ্ছে তোমার ভালো রাস্তা, অফরোড সব কিছুই আছে ছোটোখাটো। তো বেশি দূর আর যাচ্ছি না, কারণটা হচ্ছে গাড়ির এখনও সার্ভিস ডিউ। সার্ভিস মানে হচ্ছে আমি সার্ভিস সেন্টারে গেছিলাম, সেখানে হচ্ছে আমার একটা বড় ক্ষতি করে দিয়েছে ইঁদুর। তো সেইটাকে ঠিক করার জন্য গেছিলাম অ্যাকচুয়ালি। তো ওরা বললো যে এখন দাদা হবে না, অর্ডার করতে হবে, অর্ডার প্লেস করলে তারপরে আসবে। তো অনেক ব্লাবলা জিনিস। তো এখন মোটামুটি কি বলে ওটাকে, জাস্ট জোড়াতাপ্তি দিয়ে চালাচ্ছি। আর বটুকের অনেক দিন ধরেই মোবাইলটা চেঞ্জ হয়নি, তাই জন্য মোবাইলটা চেঞ্জ করে নিয়েছি। আর মোবাইলটা চেঞ্জ করে নিয়ে জাস্ট একটু হালকার উপর সার্ভিস পলিশিং করে বেরিয়ে পড়েছি। আর গাড়িটা যখন হাতে পেয়েছি, অবশ্য এটা গাড়ি নয়, যখন ভাইকে কাছে পেয়েছি আর দেখে কে, জাস্ট একটু হাইওয়েতে উঠতে দাও, তারপর তোমাদেরকে দেখাবো হোয়াট ইজ বটুক। আর দেখা যাক সিটি পারপাস থেকে একটু বেরোই, তারপর তোমাদের সাথে নিয়ে কথা বলছি একটা ভালো ভালো রাস্তা নিয়ে। চলো দেখা হচ্ছে। এই যে দেখা যাচ্ছে ওপরে টোল রোড স্টার্ট, দ্যাটস মিন ওই যে সামনে যে রাস্তাটা দেখছো চেন্নাই এক্সপ্রেস লা, আর এইখানটা এর পরের আর একটা আছে সিগনাল। এই দুটো সিগনাল ক্রস হয়ে গেলে চলে যাব আমরা প্রপার হাইওয়ে। অলদো এটা স্টার্ট হয়ে গেছে হাইওয়ে, কিন্তু দুটো সিগনাল আছে বড় বড়। দুটো সিগনাল ক্রস করে গেলে দের ইজ নো বাম্পার, নো সিগনাল। সো তারপরে যা হবে আর কি, পুরো একদম ওফ কী করছে এরকম, মানে একদম তুমি বুঝতে পারবে না। একদম গাড়িতে যদি তুমি বসো আর এক্সিলেটারে হাত দিয়ে রেখেছি আমি কিন্তু ঘোরাচ্ছি না, ও কিন্তু এমনি গা করছে, বলছে কখন যাবে কখন যাবে। ওই সামনে একটা সিগনাল আছে, এই ক্রসটা করে নিলেই আমকো দেখে কে। সিগনাল বেরিয়ে গেল, আর এবার থেকে যেটুকু দেখছো পুরোটাই হাইওয়ে। আর ভাইজার আমি ডাউন করে নিয়েছি। আর ভাই দেখতে পাচ্ছ তো এমনি 6000 RPM উঠে গেল, বুঝলে তো। 102 কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। ভাইজার ডাউন করতেই ও বুঝে গেছে, রেকর্ড হচ্ছে তো। হ্যাঁ, আমি কিন্তু কিচ্ছু করিনি ভাই, আমি 2 হাত ছেড়ে দিয়েছি। 110 অটোমেটিক 104। এই যে আমি কিচ্ছু করছি না, কিচ্ছু না, দেখেছো 90 to 90 100-এ চলছে। সো আমরা মোটামুটি ভালোই ট্রেনে চলে এলাম। বটুক ভালোই জোরে চললো। আমি জানি না এতদিনও ছিল না, রোড করছিল বাইরে বেরোনো, বাইরে বেরোও, বাইরে নিয়ে বেরো, আমাকে মাথা খেয়ে নিচ্ছিল। তো অ্যাটলিস্ট টাইমটা এসছে, তাও আমি ছোট চালাচ্ছি। কারণটা হচ্ছে ছোট 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 ট্যুরিস্ট প্লেস পর্যন্তই যাচ্ছি, কারণ বেশি দূর নিয়ে গেলে গাড়িটাকে ঠিক করতে হবে। আর গাড়ি ঠিক থাকা মানে বটুক ঠিক থাকা মানে আমিও ঠিক থাকবো। তো আমার পুরো কনফিডেন্স আছে বটুকের ওপরে। তো বটুককে আমি আগে ঠিক করি, দেন আমরা যাব একটা বড় জায়গায়। আর তোমরা তো সাথে থাকছোই, পাশে থাকছোই। আর তার বিনিময়ে আমরা যাব হচ্ছে একটা এমন জায়গায়, সুন্দর জায়গায় তোমাদেরকে নিয়ে। সাথে বটুকও যাবে, আমিও যাব, তোমরাও যাবে আমার ভিডিওর মাধ্যমে। তো সেই জায়গাটা একটা হেভি জায়গা, অনেক দিন ধরে প্ল্যান করছি, করতে হয়ে উঠছে না, হচ্ছে
একটু কিছু ফিনান্সিয়াল প্রবলেম, একটু কিছু মেন্টালি প্রবলেম, সব কিছু নিয়ে কাটিয়ে গুটিয়ে আর কি, মানে যতক্ষণ না আর কি ঠিক হচ্ছে আর কি, ঠিক হয়ে গেলেই দেখে কে। চলো আবার একটু ভালো জায়গায় পেলে দেখাবো, ততক্ষণ একটু বটুককে মানিয়ে নি, কি বলো? বটুক রেগে গেছে। সেই সামনে থেকে রোড, এটা থেকে আমাদেরকে নিতে হবে ডান বাঁদিক, সরি এই বাঁদিকে রাস্তা চলে যাচ্ছে ভাই। এরকম রাস্তায় 30 কিলোমিটার গাড়ি চালাতে হবে, হোয়াট দ্য হ্যাক, কি অবস্থা। যাই হোক, বটুক হাইওয়েটাকে ভালোই এনজয় করলো, আর আশা করি তোমরাও দেখলে বটুক কীরকম অ্যাগ্রেসিভ হয়ে গেছিলো। আর এখন চলে এসেছি এরকম একটা ছোট্ট গলির ভেতরে, গলি ইন দ্য সেন্স ভালোই রাস্তা, ভালো আপাতত তো ভালোই রাস্তা। তো এরকম একা পাকা রাস্তা নিয়ে মোটামুটি যেতে হবে 30টা কিলোমিটার, আর 30টা কিলোমিটার যাওয়ার পরে আসবে হচ্ছে পাহাড়। আর এখন রাস্তা দেখে দেখে যেতে হবে। ওরে বাবা, এটা বাম্পার না রে, হিমালয় পর্বতের একটা ছোট্ট 1/4 আর এখানে মন্দিরগুলো দেখেছো একদম সে চিকচিক চিকচিক করছে, একদম সোনালি কালারের, ভালো বেশ সুন্দর। এইগুলো নিজ দিয়ে ক্যানাল গেছে, তাই জন্য হয়তো এরকম। আগে দিয়ে আর রাস্তা ছিল না শর্টকাট, এখান দিয়ে 30টা কিলোমিটার এরকম রাস্তা, মানে তো বটুক আবার রেগে যাবে করে। দেখো এখন কিন্তু এত জোরে চলে এলো, একবারও কিন্তু এর ফ্যান চালু হয়নি, একবারও এর কিন্তু অস্বস্তি বোধ হয়নি। এই যে এখন এই 10 বার ক্লাচ মারবো, আগেও কিন্তু আমি ক্লাচ মারছিলাম, সেটা হচ্ছে 5 নম্বর গিয়ার 6 নম্বর গিয়ার করছিলাম, কিন্তু এইগুলোই বেশি চাপ পড়ে। দেখ এর ভেতরে আবার একটা ইন্ডিয়ান অয়েল তো খুলেছে, বাহ এটা তো ভালো বেশ। আসার সময় তেলের অসুবিধা হবে। আচ্ছা তাহলে আমরা এখন যাচ্ছি হচ্ছে কাইওয়ারা বেট্টা। কাইওয়ারা বেট্টার মধ্যে এরকম রাস্তা কি হবে, হ্যাঁ পুরো একদম ক্ষেত এলাকা, মানে এটা একদম মানে সিটি থেকে পুরো বেরিয়ে। আচ্ছা এই রাস্তাটা কেমন হবে একটু দেখে নিই ফট করে, এরকম রাস্তা হচ্ছে। বন্ধুগণ এই বাসটার পেছনে একটা জিনিস আছে, তোমাদেরকে দেখাবো, আর সেই দেখানোর জন্য আমি একটু ওভারটেক করার চেষ্টা করছি, কিন্তু গাড়ি খুব অত্যাধিক জোরে আসছে, আর এই ট্যাক্সিটা খুব বাজেভাবে চালাচ্ছে, এ পারছে না যেতে, আমাকেও যেতে দিচ্ছে না। সো প্রেজেন্টিং ইউ দ্যাট ত্রিকোণ পাহাড়, দেখতে পাচ্ছ তোমরা? আমি কিন্তু অনেকক্ষণ আগে দিয়ে দেখতে পাচ্ছিলাম, এখন হয়তো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বলতে পারবো না। ওই দেখো পাহাড়টা দেখা যাচ্ছে, আবছা পাহাড়, প্রেজেন্টিং ইউ পাহাড়। সো বন্ধুগণ এটা হচ্ছে কাইওয়ারি বেট্টা, মানে কাইওয়ারি পাহাড়ের প্রথম সিঁড়ি স্টেপস। বটুককে ঠিক ওখানটায় রেখে দিয়েছি, আর এখানে অনেক মোটামুটি বাঁদরের উৎপাত। একটা জল বোতলও নিলাম, জল বোতল নিয়ে এবার যাব ওপরের দিকে। যাই, জল বোতলটা ঢুকিয়ে নিতে হবে ব্যাগের ভেতর, তাহলে এই দেখছো বাঁদর, ঠিক আছে, সব মুখে করে নিয়ে স্যাট করে বেরিয়ে যাবে। চলো জল বোতলটা ঢুকিয়ে নিয়ে ব্যাগটা রেডি করে তারপর যাচ্ছি তোমাদের সাথে। আমি তো প্রথম থেকে এটাই হাঁপিয়ে গেছি, এটা শ্রীকৃষ্ণের মন্দির। আর ওইখানটা যে রুমটা দেখলে, ওখানটায় একটা আন্টির কাছে জুতো, এই যে দেখো জুতো, আর আমার জ্যাকেট, আর তোমার হচ্ছে যে হেলমেট রেখে দিয়ে চলে এসেছি। আর এখন উঠছি হলো জায়গায়, ওপরে খুব বাঁদর ভর্তি, যার জন্যে বাঁদরগুলোর জন্যে কিছু খাবার তো নিতে পারলাম না। আর বললো যে ওখানে একটা বড় সাদা মন্দির ছিল আসার সময়, যেটা দেখলাম, তো তোমাদেরকে দেখাতে পারিনি। সেই মন্দিরটায় দুপুরবেলা 2টো থেকে 2:30টার মধ্যে খেতে দেয়। আর এই ভাইকে দেখো কি অবস্থা, খেতে দিচ্ছে দাদা। বিস্কুট নিয়ে চলে গেল।
সো আমার কি হবে সেটা আমি জানি না, কারণটা হচ্ছে এখনই উঠতে উঠতে আমি হাঁপিয়ে গেছি। তো এখানে দেখা একটা ছোট্ট গুফা টাইপের রাখা আছে, এখানটা কোনো ঠাকুরের পুজো পুজো হয় হয়তো। কী করলো যাই, এতেই পুরো চাপ। বললো 3 কিলোমিটার ওপর, 800খানা সিঁড়ি, আর ওপরে নারায়ণ ঠাকুরের মূর্তি। আমি তো একটুখানি এসেই হাঁপিয়ে গেলাম, ঘরে যাবে। চলো উঠেই যাচ্ছে। আরে ভাই সাহেব, এখানকার ভক্তি দেখেছে, প্রতিটা সিঁড়িতে সেই নারায়ণগিরির মতো পুরো একদম হলুদ আর সিঁদুর লাগানো আছে প্রতিটা সিঁড়িতে। এতে ওঠা খুবই দুষ্কর লাগছে এরকম ব্যাপার, তার উপর বাঁদর। তারপর আমি খালি পায়ে এসেছি, আমাকে বললো ঠাকুর আছে ওপরে, তো জুতো পরে যেও না। আমি যাইনি, কিছু লোক দেখছি এখন জুতো পরে যাচ্ছে, তো ওটাও একটা ব্যাপার। আর মনের জোর থাকলেই হয়, সব খালি পায়ে জুতো পরে হাইকিং বুট সব কোনো দরকার হয় না। এখন ওখানে আরও যেতে হবে। এলাম খানিকটা ওই পাশে, আর আমার পিছনে বাদর ধাওয়া করছে। দেখো এই যে বাদর ধাওয়া করছে, আর আমার পকেটে একটা এই ফ্রুটি দেখেছে বলে ওটা দেখে আমাকে ধাওয়া করছে। সো ভগবান, কি বলবো ভগবানকে, যে এতটা মানে হাঁপিয়ে যাবো বুঝতে পারিনি। আর খালি পেটে এসেছিলাম, তার জন্য আরও একটু কষ্ট হচ্ছে। তো বাই দা ওয়ে, ওইটা হচ্ছে ওপরটা তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে কিছু পাথর চলে এসছে, আর সিঁড়ির ভাগটা প্রায় শেষ হয়ে এসছে। আর তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটার এখানে খাওয়া দাওয়া দেয়। তো চলো, আর কিছুটা বাকি আছে, হরকৃষ্ণ বলে চালিয়ে দিই। আর জায়গাটা এখান দিয়ে কিন্তু খুব ভিউ পয়েন্ট। নামার সময় যদি শরীর ভালো থাকে তাহলে অবশ্যই দাঁড়াবো, আর ওখান থেকে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবো ফুটেজ। তোমরা ফুটেজ খাও। আর সত্যি ভাই, মোটা শরীরে আর হচ্ছে না, কমাতেই হবেই, নাহলে এই যে কষ্ট, বিশাল কষ্ট লাগছে। হ্যাঁ, কি আর করা যাবে, আজকে আপাতত চলে যাই, মনের জোরে উঠতে হচ্ছে, গায়ের শক্তি নেই বললেই চলে, এরকম ব্যাপার। আর ওপর দিয়ে তোমাদের জায়গাটা কেমন লাগছে বলো? হ্যাঁ, সেটা লাগছে না? হেভি লাগছে। ও, ওখানে আরও একটা পাহাড় আছে বড়, ওটা পরে কোনো সময় যাবো, এখন আপাতত এটাই যাওয়া যাক। সিঁড়িগুলো খুব খাড়া, এই জন্য কষ্ট হচ্ছে বেশি। বন্ধুগণ, এবার এই জায়গা থেকে উঠছি, দেখো এটা কত ঠান্ডা, আর ওপরের পাহাড়ের অপশনটা দেখছো কিরকম লাগছে। এবার এখান থেকে নাকি আরও যেতে হবে, আমি তো বুঝতেই পারছি না শেষ কখনো হবে রে বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখান থেকে মাটির রাস্তা, যতটা পড়লেই ভালো হতো। এরপর থেকে ইট কাকর বালি পাথর এইগুলো আছে, এই হচ্ছে রাস্তা। দেখো গোবিন্দা গোবিন্দা। এখানে আবার হনুমান শুরু হয়ে গেল। একদম নিচে আছে, একদম উপরে আছে, আবার হনুমানরা খাচ্ছে। এটা একটা ঠাকুর মন্দির। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় হনুমান। ওখানে সত্যিকারের হনুমান ঠাকুর, হনুমান ঠাকুরে দেখো, হনুমান ঠাকুর। এবার যাবে কোথা দিয়ে? এটাই শেষ, এটাই উপরটা। বাহ, হরে কৃষ্ণ। আচ্ছা, ঠাকুরের দুয়ার বন্ধ হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে কিছুটা জল রাখা আছে, তার মধ্যে কত মাছ ঘুরছে, দেখেছো? মাছ দেখো, ছোট ছোট মাছ। পাহাড়ের উপরে জল স্থায়ী হয়েছে, এখানে প্রাণের সৃষ্টি হয়েছে, মাছ হয়েছে, কত কিছু ভগবানের জিনিস। পাহাড় এখানেই শেষ,
আর সেরকম কিছু নেই, এটাই হচ্ছে ঠাকুর। আর ওই পাশ দিয়ে অন্য জায়গা দিয়ে কোনো জায়গা দিয়ে থাকে যদি, সেইগুলো তোমাদেরকে দেখাতে হবে। এটুকুই। টপে যাওয়া যাবে না? তাহলে টপে কি করে যাওয়া যাবে? হ্যাঁ, টপে কি করে যাওয়া যাবে? শুনতেই পাচ্ছি না। চলো, আমি ভুল দিকে পেকেছিলাম। সেটা হচ্ছে এইখান দিয়ে এসে এই পাশে চলে এসেছিলাম। এই পাশে সিঁড়িটা পড়ছে, এই জায়গা দিয়ে এসে আবার এই দিকে যেতে হচ্ছে। এই যে দেখো, এখানে সিঁড়ি, ওখানে একটা মন্দির ছিল। যাই হোক, ভুল পথে গিয়েও একটা হনুমান ঠাকুরের মূর্তি দেখা হয়ে গেল আর কি। ভালোই হলো, যা হয় ভালোর জন্য হয়, মঙ্গলের জন্য হয়। আর আমার পায়ে এ দেখো কাঁটাটা কীভাবে ফুটেছে, এটা হচ্ছে মনসা কাঁটা মতো। এই যে গাছগুলো, এইগুলোর মুকুল, এই গাছগুলোর মুকুল। জায়গাটা আরো খুব সুন্দর, এই জায়গাটা আরো খুব সুন্দর। দেখো, যত উপরে উঠছি সৌন্দর্যতা বাড়ছে, বই কি কমছে না। বন্ধুগণ, আমি ওখান থেকে খালি পায়ে এলাম, এখান থেকে পাহাড়ে উঠলাম, উঠে এবার এই কাইওয়ারা বেডটা ওপরে উঠছি। আর তোমাদের দিকে যেরকম বলি, তোমাদের ভাই ছাড়া আর কেউ নেই আপাতত, এখন দেখতেও পাচ্ছি না কাউকে। আর কাউকে না দেখতে পেলেই ভালো, মাঝে না হঠাৎ কাউকে দেখে নিলে আরও ভয় লাগা শুরু হবে। তার থেকে ভালো কেউ যদি না থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি থাকে কী আর করা যাবে, তাকে নিয়েই চলতে হবে, এরকম ব্যাপার। আর খালি পা বলে একটু অসুবিধা হচ্ছে। এসব জায়গা যাওয়া যাবে না, তাহলে অন্য দিক দিয়ে ওঠা যায় কিনা দেখি। লেটস ক্যালকুলেটিং। সো বন্ধুগণ, ঠিক এত দূর পর্যন্ত আসতে পারলাম। আর এই ওপরটায় দুটোতেই উঠতে পারছি না, বিকজ অফ আমার কোনো চপ্পল পরে আসেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, যতবারই যাচ্ছি ততবার হয় আঞ্জনি অথবা তোমার গিরগিটি, এগুলো সবসময় রাস্তা কাটছে বা কিছু যাতায়াত করছে, তারপরে খালি পা। আর একাও এসছি, তার জন্যে আমি রিস্ক নিতে পারছি না। আবার একটা টাইমে তাহলে আসতে হবে, যার জন্য ওপরে ওঠা যেতে পারে। আর আমি সব থেকে বড় ভুল করেছি যে আমি জুতোটা পরে আসিনি। আর জুতোটা না পরে আসার কারণটাই হচ্ছে আমি ওপরে উঠতে পারলাম না। আর কি আর করা যাবে, এমনিও একা অনেকক্ষণ ধরে এখানে আছি। এই চাতালটা একটু ভালোই সুন্দর, কিন্তু অত্যাধিক রোদ, দেখতে পাচ্ছ বিশাল পরিমাণে রোদ। আর গিরগিটি আর আঞ্জনি চারদিকে ঘুরছে, কোথায় গিয়ে কামড়ে দেবে আবার কি হবে, তার থেকে ভালো নেমে যাই। আর খিদেও পাচ্ছে, চলো আস্তে আস্তে আবার অনেকগুলো সিঁড়ি নামতে হবে। আমি পুরো সিঁড়িটা আবার উঠতেও পারলাম না, কারণটা হচ্ছে ওই পাশ থেকে যেতে হয়, একদম টপে ওঠা যায়, একদম টপে। এইটা নয়, এটা টপ নয়, এরপরে আর একটা জায়গা অনেক উঁচু আছে, কিন্তু শুধু আমি খালি পায়ে এসেছি বলে তাই জন্য আর যেতে পারছি না। বারবার ওই আঞ্জনি ফাঞ্জনি ঘুরছে, যার জন্যে রিস্ক নিতে পারছি না একা। কিন্তু ঢালটা কিন্তু ভালোই খাড়া আছে, এখান থেকে নেমে অনেকটা নিচে নামতে হবে। আর ওপর দিয়ে দৃশ্যটা আর একবার জাস্ট দেখে নাও কেমন লাগছে, আশা করি ভালোই লাগছে। আর তোমরা যদি ব্যাঙ্গালোরে থাকো, এই কাইওয়ারা বেডটা, কাইওয়ারা পাহাড় আর কি, যাই হোক, এখানে তোমরা আসতেই পারো বন্ধুবান্ধবের সাথে, কিন্তু ট্রাই করবে সকালবেলা আসার। যেহেতু সকালবেলা যদি এখানে আসো তাহলে তোমার কি বলে, তাহলে তোমার একটা সুবিধা কি, এখান থেকে নেমে যাবে 2টোর দিকে। 2টোর দিকে নেমে গেলে নিচে যে খাবারের প্রসাদ বিতরণ হয়, সেই প্রসাদ বিতরণ থেকে তোমরা খেতে পারবে, প্রসাদ গ্রহণ করতে পারবে। এটা একটা। আর সেকেন্ডারি আরও একটা কারণ, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে খুবই অল্প রাস্তা, এটা চিন্তামণির দিকে রাস্তাটা পড়ে। চিন্তামণি হচ্ছে সোজা বেরিয়ে যায়, এটা চিন্তামণি থেকে তোমরা যদি চিন্তামণি টুয়ার্ডস চিন্তামণির দিকে যাচ্ছ, তাহলে একটা বাঁ দিকের একটা রাস্তা পড়ে, তোমাদের যেরকম দেখালাম, পুরো ক্ষেত খামারি রাস্তা, খুব সুন্দর। আর ওই রাস্তা দিয়ে তোমরা আসতে পারবে এই কাইওয়ারা বেডটা। একটু রাস্তাটা একটু অন্যরকম আছে, মেন যেটা রাস্তা, যেটা হচ্ছে
ওঠার যে রাস্তাটা সেটা একটু আগের দিকে আছে, তোমাদের ম্যাপ দেখাবে হয়তো একদম একটু সামনের দিকে চলে যেতে, তো ওখান থেকে যাওয়া যায় না। তো তোমরা কাউকে জিজ্ঞেস করবে ওখানকার লোকাল লোকজনদেরকে, তো ওরাই তোমাদেরকে বলে দেবে কোন দিক দিয়ে আসতে হবে। আর এই যে ঘাসের শীষগুলো দেখছো, এগুলো একটা আমি রিল বানিয়েছি, খুব সুন্দর, বেশ খুব সুন্দর, খুব সুন্দর, কি বলবো তোমাদেরকে, হেভি লাগছে আর গায়ে লেগে যাচ্ছে কীরকম ধানের শীষের মতো। তো চলো বন্ধুগণ নিচে যাই, নিচে গিয়ে কিছু যদি খাবার পাই খাবো, খেয়ে দিয়ে তারপর টুয়ার্ডস পিজি পিজি পিজি। আর পাহাড় পাথর কার না ভালো লাগে, যেহেতু এখানে ভালো লাগার মেন কারণটা কি জানো, যে এখানে যখন তুমি চিল্লাবে তখন তুমি যদি একাও থাকো আরও পারিপার্শ্বিক লোক তোমার হয়ে চিল্লাবে, মানে এটা হচ্ছে ইকো আর কি। বেশি কথা না বাড়িয়ে চাই, সাবধানে যেতে হবে, কারণ কি কোথায় কি আছে বুঝতে পারবো না। চলো লেটস সি। সো বন্ধুগণ অনেকক্ষণ ধরে গাড়ি চালানোর পরে তারপর হঠাৎ করে খিদে টিদে পাচ্ছে, আর যেহেতু আজকে দেবজ্যোতিদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে, ও আমাকে দেখালো বিরিয়ানি খাচ্ছে, তাই জন্য দেখে আমারও লোভ লেগে গেল, তাই আমিও বিরিয়ানি অর্ডার করে দিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেকগুলো জায়গা খুঁজেও ওই লং গ্রেন বাসমতি রাইসের কোনো বিরিয়ানি খুঁজে পাচ্ছিলাম না। আলটিমেট আমি একটা জায়গায় পেলাম, তো তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, এটা হচ্ছে বিরিয়ানি, এটা হচ্ছে কাবাব, এটা স্যালাদ, এটাও স্যালাদ, মির্চা লঙ্কা। আর এখানকার বিরিয়ানিটা হচ্ছে নর্মাল বিরিয়ানি, তার উপরে এরকম করে চিকেন একটা পিস দিয়ে দেয়, বাস দ্যাটস ইট। চলো খাই, খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো সামনে একটা BYD গাড়ি আছে, ব্রিং ইউর ওন ডিভাইস, BYO BOD ওটা যাচ্ছে। এই দেখো গাড়িটা যাচ্ছে, দেখো ব্যাটারি গাড়ি, দেখতে কেমন লাগছে বলো? ও পুরো হাই কোয়ালিটির গাড়ি লাগছে, হেভি হেভি। আচ্ছা বন্ধুগণ, আমরা খাওয়া দাওয়া করে প্রায় অনেকটাই চলে এসেছি, আর আজকের ভিডিও আর বড় করে কোনো লাভ নেই, এখানেই সমাপ্তি ঘটাচ্ছি। আর কেমন লাগলো দেখে জানিয়ে বলো। পুরোটা তো উঠতে পারলাম না আমি জানি, সেটা তোমাদেরকে আমি শেয়ার করলাম কী জন্য আমি উঠতে পারলাম না, কিন্তু বন্ধুরা আবার নতুন নতুন ভিডিওগুলোর জন্য সাবস্ক্রাইব করে নাও, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে নাও, আর বেল আইকনটা, সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটাও যেন সিলেক্ট করে রাখো, তাতে কি হবে যখনই আমি ভিডিও দেবো তখন তোমাদের নোটিফিকেশানে চলে আসবে, তো তোমরা বুঝতে পারবে কখন আমি ভিডিও ছাড়ছি। অলদো আমি প্রতি রবিবার ছাড়বো বলে তো ছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে লাস্ট দুটো রবিবার আমি ছাড়তে পারিনি, বিকজ অফ আমার মোবাইলটা চুরি হয়ে যায় তার জন্যে, আর সেই জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি। তার সাথে সাথে আমার কাছে গাড়িও ছিল না, তুমি জানতে, যেরকম আমি যেহেতু কলকাতায় ছিলাম, তাই জন্যে আর করে ওঠা হয়নি। কী সব বলছিস, যাই হোক, তো এবার থেকে আবার ভিডিও আসবে। আবার বটুককে পেয়ে গেছি, বটুককে আমি ছাড়াবো, বটুককে ছাড়িয়ে আবার ঠিক ভিডিও আসবে, কোনো চাপ নেবে না। আর নতুন নতুন জায়গা নিয়ে তোমাদের সামনে হাজির হবে, এরকম অফবিট জায়গা। তো সাথে থাকো, পাশে থাকো, আর বটুককে ভালোবাসো, আমাদেরকে ভালোবাসো। চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন রবিবার। চলো টাটা, বাই বাই।